সংসারের প্রতি অনেক বড় দায়িত্ব আর কাজের প্রতি নেশা আছে বলে আমি আমার সংসারের প্রতিটা দায়িত্ব কিভাবে পালন করি একা হাতে। আজও আমি ঘুম থেকে উঠেছি 4:30 মানে 4:30টার সময়। তখনও কিন্তু সেই রকমভাবে পরিষ্কার হয়নি, আপনারা দেখলে হয়তো বুঝতেই পারছেন। উঠেই দেখি জলটা এসে গেছে। যেহেতু গ্রামের বাড়ি, সবসময় কারেন্ট থাকে না, যার কারণে জল ছাড়ারও কোনো টাইম টেবিল নেই, যখন তখন জল এসে যায়। আর যদি জল একবার না নেওয়া হয় তাহলে তো আমাদের অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে, সারাদিন আর জল আসবেই না। তাই চটজলদি করে আমার হাতের মোবাইলটা রেখে এই যে আমি জল সব ভরে নিচ্ছি। জলের শব্দ কিন্তু আমি ঘরের বিছানা ঘর থেকেই শুনতে পাচ্ছিলাম, তাই চটজলদি করে আমি ঘুম থেকে উঠে এই যে জল নিতে শুরু করলাম। জলের শব্দ পাওয়া মাত্রই আমি একদমই অলসতা না করে চটজলদি করে উঠে পড়লাম। জল তো আর বেশিক্ষণ থাকবে না, ওই আধ ঘন্টার মতোই থাকবে। জল নিতে নিতে আমি আমার পরিচয়টা দিই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। দেখতে দেখতে আমার সব জলগুলো ভরা হয়ে গেছে। এখন আমি কিছু কাজে ব্যস্ত থাকবো, তারপর যদি জল থাকে তাহলে ওই জল দিয়ে বাদবাকি কাজগুলো করে নেব। তার আগের ভিডিওতে যারা যারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছেন, আপনাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা কমেন্ট না করে আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। ভিডিও ছাড়ার পর আপনাদের সুন্দর সুন্দর আর মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় আমি বসে থাকি। আপনাদের কমেন্টগুলো আমার কাছে মনে হয় অক্সিজেন। যখনই আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট আসে, আমাকে এত উৎসাহিত করে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য। যতই কষ্ট হোক, আমি হাসি মুখে এই সংসারের কাজগুলো ক্যামেরাবন্দি করে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। এদিক ওইদিক একটু হাঁটাহাঁটি করলাম, তারপর একটু ব্যায়াম করে নিচ্ছি প্রতিদিনের মতো। ধরুন, এটা আমার অভ্যাসই বলতে পারেন। প্রতিদিন আমি এভাবে একটু একটু করে ব্যায়াম করার চেষ্টা করি, শরীরটা অনেকটা ভালো থাকে তাই। এরপর এটা সেটা ঘরের কাজ করতে করতে দেখলাম কিছু একটা পরিষ্কার হয়েছে। তখন আমি রাস্তা দিকে হাঁটতে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম একটু গোবর আছে। তো এখান থেকে একটু জঙ্গলের পাতা নিয়ে এখান থেকে অল্প গোবরও নিয়ে নিয়েছি। গোবর নিয়েই সোজা চলে যাচ্ছি ঘরে। আমাদের আবার প্রত্যেক দিন একটু গোবরের ছড়া দিতে হয়, তাই এই নিয়মটাও পালন করে নিচ্ছি। প্রত্যেক দিন সকালবেলা উঠেই আমাদের প্রথম কাজ হচ্ছে গোবরের ছড়া দেওয়া। তাই প্রতিদিনের মতো আজও আমি পুরো বাড়ি আমার একটু গোবরের ছড়া দিয়ে নিচ্ছি।
গোবর ছড়ানো শেষ, এইবার উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। তার আগে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, উঠোনটাও ভিজা ভেজা। এখন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আগের থেকে অনেকটা পরিষ্কারও হয়েছে। সমস্ত বাসি কাজ শেষ, এবার ছান টান করে ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি। ফুল দেখলেই বুঝতে পারবেন যে এখনো ফুলের পাপড়িগুলো ভালো করে মেলেনি। ওইদিকে এখনো আকাশ পুরো মেঘাচ্ছন্ন, তার মধ্যে তো সূর্যি মামারও কোনো দেখা নেই। ঘড়িতে তখন বাজে ওই 7টার মতো। তার মধ্যে আমার সমস্ত কাজ সেরে দিয়েছি। অফ ক্যামেরাতে সকালের চা নাস্তা হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। এইবার সোজা চলে গেছি রান্নাঘরে রান্না করতে। বাজার থেকে আনা হয়েছে রুই মাছ, সাথে ছিল অল্প ডিম, আর এই ডালটাও ভিজিয়েছিলাম। এবার ওই ডালটাও পেস্ট করে নিচ্ছি। এইভাবে এক এক করে সব ডালগুলো আমি পেস্ট করে নেব। এইখানে পেঁয়াজ, আদা, লঙ্কা কুচিয়ে রেখেছি। এখানে আছে ডাল বাটা, আছে মাছের ডিম, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, নুন সব কিছু, আর দিয়েছি গোটা জিরে। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। এইবার আমি বড়া বানিয়ে নিচ্ছি।